লেজিসলেটরসের যে রুম, এই রুমটার মধ্যে আপনাদের আমরা ডেকেছি, আপনারা এসছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের বিএসসির যিনি চেয়ারম্যান বিধায়ক কৃষকেতু দেববর্মা, আছেন আমাদের দলের যিনি হুইপ বিশ্বজিৎ কলই, বিধায়ক রঞ্জিত দেববর্মা, স্বপ্না দেববর্মা এবং মানব দেববর্মা এখানে উপস্থিত রয়েছে। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টা হলো প্রচন্ড চাপের মধ্যে এই সাংবাদিক সম্মেলনটা করছি। এখানে ছিলাম না, রাজ্যে ছিলাম না, কিছুক্ষণ আগে গুয়াহাটি থেকে ফিরেছি এবং গুয়াহাটিতে থাকার সময় অনেক লোক আমাদের ফোন করে বলেছে যে এটার একটা প্রতিবাদ। আমি বললাম কিসের প্রতিবাদ? আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাদবলাল নাথ, উনি গত 28 তারিখ বা 27 তারিখের অধিবেশনে একটা নীল ছবি ক্লিপিংস দেখছিলেন বিধানসভার ভেতরে এবং ফলাও ভাবে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এখন আমাদের এবং মানুষের বক্তব্য হলো 2012 সালে কর্ণাটকেও বিজেপির বিধায়ক লক্ষ্মণ সাভারি, উনিও নীল ছবি দেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন ক্যামেরায় এবং উনি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে রেজিগনেশন দিয়েছেন। উনি দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তী সময় একই ব্যক্তি he became deputy chief minister of the state of Karnataka, মানে ক্ষমা চেয়েছেন, নিজের ভুলটা স্বীকার করে উনি রেজিগনেশন দিয়ে পরবর্তী সময় কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। এটা দৃষ্টান্ত। আরেকটা জিনিস হলো একই বছরে শঙ্কর চৌধুরী এবং জ্যাঠা দারওয়ার, গুজরাটের বিধায়ক, উনারা বিজেপিরই বিধায়ক ছিলেন, উনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির ফিলিংস দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। আরেকটা জিনিস হচ্ছে, এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবু উনি বারবার বলেছেন, কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপোক্ত হতে পারেন, কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন, এটি কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে, এটা কি গণিত? আর এই গণিতটা কি পাতি গণিত না বীজ গণিত না ত্রিগোণোমেট্রি? এটা রাজ্যের মানুষ জানতে চায়। আমরা বা আমি, যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই। একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে, কিন্তু দিস ইজ নট দি প্লেস। এই বিধানসভার মধ্যে বসে এই নীল ছবি দেখার জায়গা নাই। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন।
এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সেই কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না? বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে, এটা মোদিজির, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের দাবি। কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করবেন, এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে এবং যাদব বাবুকে সেইখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। আমরা দেখেছি উড়িষ্যায় এই নীল নকশা, নীল ছবি দেখার ইয়েতে অভিযোগে নবকিশোর দাস কংগ্রেসের এমএলএ ছিলেন, উনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। এখানে কেন হবে না? এটা কি বার্তা দিতে চেয়েছে ওনারা? নাও ইফ দে ডোন্ট টেক অ্যাকশন, যদি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল যদি যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কি রাজ্যের মানুষকে বার্তা দিতে চান যে সবকিছু কাজ খুল্লম খুলা করতে থাকবে, মানে সভ্য জগতে অসভ্যের মতো চলবো আমরা? এই বার্তা তো চলে যাবে মানুষের কাছে। আমরা অনুরোধ করব যে মাননীয় বিধায়ক, মাননীয় স্পিকার এই ঘটনার তদন্ত করে বিধায়ক যাদব লাল নাথ, যিনি অঙ্কের স্পেশালিস্ট, উনার বিরুদ্ধে অ্যাকশন এবং এমনই একটা শাস্তি হোক যা অন্তত আগামী 6 বছর এই পবিত্র হাউসে যেন উনি না আসতে পারে, তার একটা বিধান। দিস ইজ আর ডিমান্ড। এবং এই ব্যাপারে আমার মনে হয় বিভিন্ন দল এবং বিধানসভার পরিষদীয় দলের অন্যান্য নেতৃবৃন্দরাও ওনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা রাজ্যের মানুষের পাশে থাকব। রাজ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, বিচার পাচ্ছে না মানুষ, আর এই সমস্ত জিনিসকে যদি আমরা আরো বেশি করে মানুষের জন্য খোলাখুলি ভাবে দেখার যদি ব্যবস্থা করে দিই, তাহলে এই রাজ্যে থাকবে মহিলাদের সুরক্ষা থাকবে? কিছুই থাকবে না। কিছু কিছু দেশে তো পর্ন ফিল্ম দেখার উপর ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা আছে। এখানে কি করে দেখবেন? আই এম নট টেলিং, যাদব বাবুকেও বলছি আপনি ব্লু ফিল্ম দেখবেন, কিন্তু এখানে না। and this has to be answered. The action should be taken by the honorable speaker of the house. Thank you.